নরসিংদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে উঠল প্রেমিকা, যা দেখে পালালো প্রেমিক, কিন্তু পালিয়েও হয়নি শেষ রক্ষা। 5 দিন ধরে ছেলের বাড়িতেই বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা সুমাইয়া। ওই আমার কাছে গেছিল, পরে আমি ওর উত্তর দিছি আমি বিবাহিত। আমি সবার সামনে উত্তরটা দিছি। পরে ওই কয় তুই বিবাহিত হয়েছিস, তাতে কি হয়েছে, তোর লগে সম্পর্ক করবো, তোরা আমার কাছে ভালো লাগছে। প্রেমিকার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করেছেন নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের আদিল মিয়ার পুত্র ইউসুফ। আমার বিয়ের কথা কইছে, অনেক আশা দেখাইছে, অনেক স্বপ্ন দেখাইছে, অনেক জায়গায় আমার ঘুরতে নিয়ে গেছে, নিয়ে যে আমার সাথে অনেক খারাপ কিছু করছেন। শারীরিক সম্পর্ক করার আগে প্রেমিকাকে খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হতো চেতনানাশক ঔষধ। আমারে পানি দেয় বা একটা স্পিড দেয়, বা খাওয়ার জন্য সবসময় স্পিড খায়। আমি তো জানি না বা স্পিডের ভিতরে কি মিশানো হয়েছে। স্পিড খাওয়ায়, তারপর আমি আর বলতে পারি না কি হয়। জিজ্ঞেস করি আমি, আমার সাথে এরকমটা বা তোমার সাথে এরকমটা করতেছি, বা তোমার তো আমি বিয়ে করবো। নরসিংদী সদরের শিলবান্দি ইউনিয়নের এনআর স্পিনিং মিলে কাজ করত ইউসুফ ও সুমাইয়া। প্রায় 4 মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় ইউসুফ তার প্রেমিকাকে নিয়ে ফ্যাক্টরির কোয়ার্টারে যেত। সেখানে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে খাইয়ে দিত। পরে লিপ্ত হতো শারীরিক সম্পর্কে। সে মাসুম ভাইয়ের কোয়ার্টারে এই জায়গায় প্রথম জোর করে নিয়ে গেছিল আমার অনেক মারধর করছে। পরে আমি জানি না, পরে ওই জন্য আমার ঠান্ডার সাথে কি মিশিয়ে খাওয়ায় কিভাবে নিয়ে গেছে সেটা আমি বলতে পারি না। তারপরে যে আমি যখন সকালবেলা আমার জ্ঞান ফিরতো, তখন আমি জিজ্ঞেস করতাম। হ্যাঁ, সারা রাতে ছিল। যখন ডিউটির টাইমে তখন আমি নিজে গেটে নিয়ে যেত, বা গেটের ভিতরে নিজে নিয়ে দিয়েই তো। সব রাত্রে 14 ফেব্রুয়ারি রাত্রে বিকালবেলা আমার 5 জনাতে নিয়ে এসেছি। আমার ম্যাডামেও দেখছে কোয়ার্টারের। ওরা ওই বাইরেতে খাবার নিয়েছে। খাবার নেওয়ার পরে কি হয়েছে সেটা আমি আর বলতে পারি না। না, আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে যে সকালে আমার রাত্রের ডিউটি ছিল তখন। পরে বিকালে যখন আমার জ্ঞানটা ফিরে, তখন যে আমার জিজ্ঞেস করে আমি কালকে আসছি, তাহলে আজকে আমার এরকম অবস্থা কেন? পরে কোনো কিছু বলে না বললে কর রেডি হোক, তোমার নিয়ে দিয়ে। পরে আমি বুরকা পরে পরে আমার মেলের গেটের কাছে নিয়ে দিয়ে আসি। কতবার হবে এরকম 7 টাকানির মতন, তা আমি বুঝতে পারি না। প্রতিবার কি একই রকম ভাবে? হ্যাঁ, এমনি ভালো করে গেটের সামনে নিয়ে আসা, বা আমারে পানি দেয় বা একটা স্পিড দেয়। আমি তো জানি না বা স্পিডের ভিতরে কি মিশানো হয়েছে। 1-2 মাস যাক, তারপরে বিয়েটা করি। আমার বাড়িতে যদি না মানে, আমি তোমার পালায় নিয়ে যাবো। আমি তানের বাসায় এসেছি আজকে 5 দিন হইতেছে। ওর প্রথম রাত ওই ছিল মাঝদের রুমে, ওই আমার সাথে ছিল, সারা রাত বৈশা ছিল। ওর আব্বু ময়রিমে ছিল, ওর ভাইয়া ভাবি পাশের রুমে ছিল, আর ওই আমার সাথে মাঝদের রুমে ছিল। ঠিক আছে, ওই বিয়ে করবো, না হলে দুনিয়াতে আমার মায়েরা ফালাই দেব, তাহলে না হলে আমার নিজের হাতে নিজেই মৃত্যু গ্রহণ করবো। আমি ওরে বিয়ে করবো। ওরে না পাইলে আমি দুনিয়া ছেড়ে দিব। আর কোনো কিছু জানি না আমি। কেউ আমার আশা দিছে, ওই সব কিছু দেখায়, ওখানে হ্যাঁ কি লেগে বিয়ে করবো না। হ্যাঁ, এখন অনেক রকম আমার বিয়ে হয়েছে, বা অনেক কিছু আগে যাই না না, সব কিছু আমার সাথে প্রেম করছে। প্রেম করে এখন আমার ইজ্জতটা নিয়ে হয় কি লেগে কথা আছে।